इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बारकातुहू। अब्बू कैसे चले जान। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। আমি ফাইনালি ডিসাইড করছি যে আমার ইনপুটগুলো এখন দিব না, লেখক যা বলছেন সেটাই পড়ি আমরা, আমারটা নিলে আলাদা করে আলোচনা করব। এই ব্যাপারে আমার দুর্নাম আছে। আমি মানুষকে পলিগেমিতে পলিজিনিতে ইনস্টিগেট করি, এই ধরনের দুর্নাম আছে আমার। আমি ইনস্টিগেট করি না, আমি বলি যে এটা একটা সার্কিট ব্রেকার। শুধু আল্লাহর এই বিধানটাকে যদি মেনে নিত তাহলে গোটা ইউরোপ নেশনস অফ বাস্টার্ডস, যেটা এখন জারজ সন্তানের জাতি, সেটা হইতো না। তারা এই একটা বিধানকে যদি তারা মানতে পারত, এইটাকে আমি সার্কিট ব্রেকার মনে করি। সমাজের অনেক ইল বা অনেক খারাপ জিনিস থেকে এটা মুসলিম সমাজ এবং যে কোনো সমাজকেই জেনারেলি রক্ষা করতে পারে। আমরা সেটা বুঝলাম না এবং না বুঝে আমরা সেই ধ্বংসের দিকে যাচ্ছি, যে ধ্বংসের দিকে ইউরোপিয়ানরা গেছে। আপনারা জানেন যে শরণার্থী নিতেছে, এগুলা মার্সি তো একটা অংশ, কিন্তু মার্সি ছাড়াও যে কথাটা আছে, তাদের মার্সিটা আপনারা জানেন যে টাকা পয়সা ছাড়া কোনো মার্সির ব্যাপার নাই তাদের। তারা নিতেছে অন্য কারণে। আজ থেকে প্রায় 5-6 বছর আগে পোপ বলছিল, ইটালিয়ানদের রিকোয়েস্ট করছিল, আপনারা জানেন তো ভ্যাটিকান ইটালির ভিতরে একটা জায়গা, কিন্তু তো ইটালিয়ানদের রিকোয়েস্ট করছিল বেশি বেশি বাচ্চা নিতে, কারণ নেক্সট 10 থেকে 15 বছরের ভিতরে তাদের যখন বলছিল আর কি এই কথাটা, তাদের বাটন টিপার জন্য বাইরের থেকে লোক আনতে হবে। চিপ লেবার না, মানে কায়িক শ্রম না, মেশিন অপারেট করার জন্য বাটন টিপতে হবে না, ওইটার জন্য বাইরে থেকে লোক আনতে হবে। ইটালির অবস্থা ইউনিক না, অলমোস্ট অল অফ দ্য ইউরোপের এই অবস্থা। 3-4 বছর আগের সার্ভেতে আমি দেখছি যে জার্মানিতে জার্মানরা 25 বছরের ভিতরে মাইনরিটি হয়ে যাচ্ছে। জার্মান রেসটা মাইনরিটি হবে। মেজরিটি কারা হবে? সকল মুসলিমরা আর কি, নামকে ওয়াস্তে মুসলিম হইলেও মুসলিমরা মেজরিটি হবে আর কি। 25 বছর জার্মান রেসটা এক্সটেন্ড হয়ে যাবে এবং ইউরোপিয়ান সবাই এক্সটেন্ড হয়ে যাবে, সব রেসগুলা হয়ে যাবে। ডেমোগ্রাফির যে এইগুলো আছে, ট্রেন্ড অ্যানালিসিস করে, সেখান থেকে আর কি বলছে। সো তারা এই যে রিফিউজি নিচ্ছে বা যাদেরই নিচ্ছে, আপনারা মনে করেন না যে একেবারে হিউম্যানিটেরিয়ান প্রেমের থেকে, মানব প্রেম থেকে নিতেছে, তা না। এগুলোর পেছনে অনেক ব্যাপার আছে। অস্ট্রেলিয়াতে যে আপনার ডেকে ডেকে মানুষকে নিয়ে অস্ট্রেলিয়ান জনসংখ্যা বাড়াইছে, তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া কোনোদিন গ্রোথ হবে না, এটা তারা দেখছে। কারণ খালি প্রডিউস করে চলে না কোনো দেশ, এটা কনজিউম করার লোক লাগে। প্রডিউস করার যেমন লোক লাগে, কনজিউম করার লোক লাগে, মার্কেট লাগে। যে কোনো জিনিসের জন্য মার্কেট দরকার হয়। সেই মার্কেটের জন্য যত মানুষ দরকার তত মানুষ অস্ট্রেলিয়ায় ছিল না। এই জন্য অস্ট্রেলিয়ান ইকোনমিটা ডাইং ইকোনমি ছিল, যে জন্য তারা সারা দুনিয়ার থেকে মানুষ নিয়ে কিন্তু তাদের জনসংখ্যাকে বাড়াইছে। এখনো চলতেছে সেটা। তবে প্রায়োরিটি গ্রুপটা, প্রফেশনাল গ্রুপটা তারা চুজ করে করে নেয়। একসময় আমরা প্রায়োরিটিতে ছিলাম, জাহাজিরা ম্যাথমেটিক্সের টিচার। মানে একসময় আমার মনে আছে, আমি আমার ওয়াইফ দুজনেই প্রায়োরিটি গ্রুপে পড়ি, দুই দিক থেকে পড়ি আর। যাওয়াটা খুব ইজি ছিল, বা চালিয়ে যেতে পারতাম, বা আমাদের অনেকে গেছে। যাই হোক, কথা হচ্ছে এই সিচুয়েশনটা বুঝতে হবে কেন আসছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপের অলমোস্ট অল অফ দ্য ইউরোপ এমন অবস্থা হইল যে মেয়েদের কোথাও 2:1, কোথাও 3:1, মানে 3টা মেয়ের এগেনস্ট একটা ছেলে, 2টা মেয়ের এগেনস্ট একটা ছেলে, 4টা মেয়ের এগেনস্ট একটা ছেলে। রাশিয়াতে এখন নাকি ওইরকম একটা অবস্থা, 3 থেকে 4টা ছেলের মেয়ের জন্য একটা ছেলে এখনকার রাশিয়া। কারণ রাশিয়াতে তো পরে আরো মরছে, আপনার সে আফগানিস্তানে মরছে, অনেক জায়গায় মরছে, তো বুঝছেন না। এখন খ্রিস্টিয়ানিটি আগে করলেও বর্তমান খ্রিস্টিয়ানিটি অথবা বর্তমান ওয়েস্টের একের অধিক বিয়ের কোনো স্কোপ নাই, সাধারণভাবে নাই আর কি। যারা করে তারা চুরি করে বা আনঅফিশিয়ালি করে।
যেমন ধরেন ইউটা মর্মনস, আপনারা জানেন কিনা তাদের কথা। ইউটা মর্মন হচ্ছে খ্রিস্টিয়ানিটির একটা অপভ্রংশ বলতে পারেন, একটা আমাদের যেরকম ইসলামের শিয়া যেরকম বাইরে হয়ে গেছে একটা আলাদা রকম, ওরা অনেক থিওরি আছে যে একসময় ঈসা আলাইহিস সালাম আবার আসছেন, সেকেন্ড কামিং হয়েছে আমেরিকা, এরকম অনেক রকম থিওরি আছে। যাই হোক, ওদেরকে বলে মর্মনস। আপনারা দেখেন অনেক দিক দিয়ে ওরা আমাদের খুব মুসলিমদের লাইফস্টাইলের খুব কাছাকাছি, ওদের অনেক ধ্যান ধারণা। তারা সমাজবদ্ধভাবে বাস করতে চায়, তারা খুব ডাউন টু আর্থ জীবনযাপন করতে চায়, খুব সিম্পলভাবে জীবনযাপন করতে চায়। এবং আরও যেটা করে তারা, সেটা হচ্ছে এই পলিগেমিটা তারা প্র্যাকটিস করে, অর্থাৎ একটা ছেলে একাধিক মেয়ে বিয়ে করতে পারে এবং এটা বৈধ মনে করে তারা, এবং এটা তারা প্র্যাকটিস করে, বাট আইনে তো করতে পারে না, কারণ আমেরিকান আইনে সেটা নিষিদ্ধ। সেই জন্য তারা করে কি, তাদের মতো করে আমাদের যেরকম ইসলামী বিয়েতে অ্যাকচুয়ালি রেজিস্টার করার কোনো ব্যাপার নাই, রেজিস্টার না করে ইসলামী বিয়ে আমরা করতেই পারি যে কেউ চাইলে, এবং সেখানে কোনো কারো কিছু বলার নেই, ওরা সেরকম করে আর কি। বাট রেজিস্টার করাটা সেফটি সিকিউরিটির জন্য ভালো, বা মেয়ের ইন্টারেস্টের জন্য ভালো, এটা মনে করে বাবা মারা, সেই জন্য রেজিস্টার করে বিয়ে। কিন্তু রেজিস্টার করতে হবে, ইসলামে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সাক্ষী দরকার, দুজন সাক্ষী দরকার। এটা জাস্ট এখানে যদি দুজন সাক্ষী থাকে, একটা পাত্র থাকে আর পাত্রীর বাপ থাকে, বিয়ে হয়ে গেল ইসলামে, কিন্তু ইসলামে বিয়ে শেষ। তো ওরাও মর্মনরা এরকম ভাবে প্র্যাকটিস করে। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যখন এরকম একটা অবস্থা ব্রিটেনে, জার্মানিতে, রাশিয়ায় বা আরো অন্যান্য দেশে, তখন তারা এই অবস্থাকে সেভ করতে পারত যদি একাধিক বিয়ে তারা পারমিট করতো। তাহলে প্রত্যেকটা গ্রোন আপ মেয়ে বা বিবাহযোগ্য মেয়ে অন্তত একটা হাজব্যান্ড পাইতো। হাজব্যান্ডের হয়তো 4 নম্বর ওয়াইফ হইতো সে, কিন্তু অন্তত একটা হাজব্যান্ড পাইতো। এটা না করাতে যেটা হইল যে ধরেন 3:1 যে সমাজে প্রতি 3টা গ্রোন আপ বা বিবাহযোগ্য মেয়ের ভিতরে একজন হাজব্যান্ড পাইতেছে, 2জন পাচ্ছে না। মুসলিম সমাজে এটা খুব একটা ডিজাস্ট্রাস অবস্থা। মুসলিম সমাজে, সেইখানে যে সমাজে মোরালিটি বা নৈতিকতার বাধ্যবাধকতা নাই, যারা নিজের দিনকেই বিশ্বাস করে না, অবিশ্বাসের চোখে দেখে অথবা হাফ বিশ্বাস করে, খ্রিস্টানদের কথা বলতেছি। এর আগে তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো এর আগে ঘটে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফ্রেঞ্চ রেভলিউশনের আগে ঘটছে, 1400 সামথিং থেকে শুরু হয়েছে, 1500 যে 1500 সামথিং থেকে নিয়ে এই 16-17 এই সময়টা হচ্ছে তাদেরকে ওই ইমানসিপেশনের পিরিয়ড বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিরিয়ড বা ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময়ের পিরিয়ড, 1600-1700 এই সময়গুলো আর কি। তারা তো দিন থেকে, তাদের নিজেদের দিন থেকে তারা বাইরে হয়ে গেছে সত্যিকার সেন্সে। তারা বিশ্বাস করে না, নেমসেক কেউ কেউ হয়তো করে, কেউ কেউ হয়তো অভ্যাসবশত চার্চে যায়। এটা অনেক বড় স্টোরি। আপনারা ইউরোপিয়ান স্টোরি হিস্ট্রি পড়লে দেখবেন যে চার্চগুলো যখন বন্ধ হইতে শুরু করলো, তখন স্টেডিয়াম খুলতে শুরু করলো নতুন নতুন। কেন? আর চার্চগুলো কি হলো, বিঙ্গো হাউস হয়ে গেল। বিঙ্গো মানে ওই এটা কি বলে, হাউজি বলে না, একটা জুয়া আছে, হাউজি, নাম্বার মিলে নাম্বার কাটে। চার্চগুলা ওই হাউজির হয়ে গেল, কারণ মানুষ এখন চার্চে যাওয়াটা একটা ফুলফিলমেন্ট ছিল। আমরা যেরকম একদম শুক্রবারের দিকে, এখানে অনেক অনেক মুমিন মুসলিম আছেন যারা লুক ফরওয়ার্ড ফর শুক্রবার দিকে আমরা তাকাই থাকি, কবে শুক্রবার আসবে, শুক্রবারে এই মসজিদে যাবো, অমুকের খুতবা শুনবো, বুঝছেন না? আমাদের একটা প্রিপারেশন থাকে থ্রু আউট দ্য উইক, অথবা আইসিডিতে আসবো, অথবা একসাথে দেখা হবে হাসানের সাথে, তাইনের সাথে, একটা প্রিপারেশন থাকে। হঠাৎ করে একদিন আপনি সবকিছুতে অবিশ্বাস করলেন, নো আল্লাহ, নো জুমা, নো আইসিডি, নো হালাকা, নো নাথিং, এসব মিনিংলেস। আপনি যাবেন কই? এই পরিপ্রেক্ষিতে ইউরোপে কি হলো, একদিকে চার্চগুলো সব বিঙ্গো হাউস হলো, জুয়া খেলে ওই যে হাউজির, আর স্টেডিয়াম গড়ে উঠতে শুরু করলো, নতুন নতুন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটার অন্য আগের পুরানো নাম ছিল কলোসিয়াম। কলোসিয়াম একটা কথা শুনছেন কিনা জানি না। রোমানরা তাদের ফুর্তি করার জায়গা করছিল, ওইখানে ওই নানা রকমের ফুর্তি, খেলাধুলা হইতো, শারীরিক উৎকর্ষ দেখাইতো। ওই বিকল্প আরেকভাবে ইউরোপে তখন অনেক স্টেডিয়াম হইতে শুরু করলো, আবার নতুন করে খেলাধুলার শুরু হলো। খেলাধুলাটা হচ্ছে, আমি আগে বুঝতাম না, অনেকদিন পর্যন্ত আমি ইনোসেন্ট মনে করতাম, কিন্তু খেলাধুলাটা হচ্ছে যৌনতার খুব মানে পরিশীলিত বিকাশ। যৌনতার পরিশীলিত বিকাশ। আপনার যে শহীদ আফ্রিদি, তারপরে ইমরান খান যখন আগে আসতো, তাদের হোটেলে বঙ্গললনারা যেভাবে লাইন দিতেন গিয়া, এগুলো থেকে আপনাদের যদি একটু ঘিলু থাকে, আপনারা বুঝবেন যে মাইকেল জর্ডান অথবা শাকিল অনিল, মানে আমেরিকাতে যারা সুপারস্টার ছিলেন, যাদের বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার এক একটা অ্যাডভার্টাইজের জন্য, তারা বেসিক্যালি কি দেখাচ্ছেন ওখানে? শরীর দেখাচ্ছেন। এই জিনিসটা মিস করার কোনো রাস্তা নাই। অন্য একটা মোড়কে অন্য নামে শারাপোভা, সেরেনা উইলিয়ামস কি দেখায়? শরীর দেখায়। আজকাল তো নায়িকাদের চেয়ে তারা উপরে, তাই না? খেলাধুলা।
তাহলে খেলাধুলাটা হলো একটা বিকৃত অথবা পরিশীলিত বা কভার্ড মোড়ক দেওয়া যৌনতার বিকাশ। আপনি যাই মনে করেন, যত খারাপই লাগুক শুনতে আপনার কাছে, শরীর ছাড়া এখানে কোনো ফ্যাক্টর নাই। বাট শরীরটা পর্নোগ্রাফির মতো করে না, আরেক রকম করে করা আর কি এটা। বাট এটা শরীর পূজা খেলাটা, সোজা কথা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে খেলাধুলা, আমাদের খেলাধুলা আমাদের কি ছিল? আমাদের খেলাগুলো ছিল যেগুলো শরীর স্বাস্থ্যকে, যেমন জিমন্যাস্টিক, শুটিং, আর্চারি, যেগুলো রিয়েল লাইফে কাজে লাগবে এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এগুলো। আর তাদের খেলাধুলা কি আপনি দেখেন, প্রফেশনাল না তাদের খেলাধুলা। আপনি যদি একটু খেয়াল রাখেন, একটু যদি দুনিয়া সম্বন্ধে খবর রাখেন, তাহলে দেখবেন যে এই যে বিশেষ করে আমেরিকাতে, ইংল্যান্ডেও আছে, এই যে ডেভিড বেকাম টেকাম, এই যে ইংল্যান্ডের ফুটবল স্টারগুলো দেখেন, কত মেয়ে লাইন ধরে তাদের সাথে শোয়ার জন্য দৌড়াইতেছে। কত গল্প দেখবেন, মানে মিরর, সান পত্রিকা চলে এই গল্প দিয়ে, এখানে ট্যাবলয়েড আর কি, ইংল্যান্ডের ট্যাবলয়েড। আমেরিকাতে একই অবস্থা। এই যে ম্যাজিক জনসন একটা বাস্কেটবল প্লেয়ার ছিল, এইডস হয়েছে তার কবে, সেই মানে কোনো হিসাব নাই এগুলো। মানে বেসিক্যালি এটা আরেকটা মোড়কে, আপনার নামটা অন্য দিলেন কিন্তু জিনিসটা একই আর কি। এগুলো যেভাবে বিকাশ করতে শুরু করলো, ইউরোপে অনেক কটা চেঞ্জ আসছে, সেগুলো আমি বলতেছি আপনাকে। সেইভাবে হয়তো সনাতন খ্রিস্টিয়ান বা সনাতন ইহুদি বা সনাতন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে সমাজ ছিল, সেখানে হয়তো একাধিক বিয়ে করাটা স্বাভাবিক থাকলেও ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরবর্তী সময় যখন তারা বিশ্বাস হারাইল, অথবা তারা তাদের মতো করে আবার নতুন করে কাফের হইল, মানে এমনি তারা কাফের, বাট তাদের নিজের দিনেও কাফের হইল তারা যখন, তখন তারা কি করলো, এটাকে একেবারে একটা অসম্ভব একটা ব্যাপার বানায় ফেললো যে একটা লোকের দুইটা বউ এটা থাকতেই পারে না, বা তিনটা বউ থাকতেই পারে না। তখন কি হলো, ইংল্যান্ডের, জার্মানির, হল্যান্ডের, মানে যে যারা ওয়ার্স্ট হিট ছিল, রাশিয়ার যে সমাজগুলোতে সবচেয়ে বেশি পুরুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, রাশিয়ানদের কিন্তু কোটির উপরে মারা গেছে, বুঝছেন। রাশিয়ান পপুলেশনও বেশি ছিল, আপনারা পড়ে দেখেন, আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই, 1,30,00,000 বোধহয় বা এরকম কিছু লোক মারা গেছে, মানে সোলজার্স মারা গেছে রাশিয়ানদের। তাদের তো দুইটা আর্মি ছিল, একটা তো জানেন যে পার্টিসান বলে বা মিলিশিয়া ছিল একটা, আরেকটা ছিল রেগুলার আর্মি। অসংখ্য লোক মারা গেছে। বাট তারা ছিল খুব, তারা মানে খুব মোটিভেটেড একটা দেশ ছিল, যে জন্য তারা এত জীবনের বিনিময়ে তারা রিয়েলি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা জিতছে তারাই, ইউরোপিয়ানরা জিতে নেই, অন্যরা জিতে নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে জিতছে, মানে হিটলারের বিগেস্ট ভুল এখন পর্যন্ত বলা হয় যে রাশিয়া অ্যাটাক করাটা। রাশিয়া অ্যাটাক না করলে হিটলার উড হ্যাভ বিন ফাইন, একদম কোনো সমস্যাই ছিল না তার। কিন্তু সে 24 ঘন্টার ভিতরে একটা সমঝোতা করে 24 ঘন্টার ভিতরে সেটাকে বিট্রে করে ভাইঙা সে রাশিয়াকে অ্যাটাক করছিল। ইফ আই এম নট রং 1800 মাইলস বর্ডার দিয়ে সে একসাথে অ্যাটাক করছিল রাশিয়া। সেইটা ছাড়া তার বিগেস্ট ভুল ছিল, কারণ রাশিয়ানরা খুব মোটিভেটেড একটা নেশন ছিল। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। তখন ইউরোপে কি হলো, তিনটায় একটা মেয়ে একটা হাজবেন্ড পাইলেও বাকি দুইটা মেয়ের কোনো হাজবেন্ড নাই। এখন তাদের একটা মোরাল ভিত্তিও নাই, যে তারা ইসলামী সমাজের মতো না। যেমন সৌদি আরবে কিন্তু অবস্থাটা এরকম না হলেও খুব খারাপ। মেয়েরা দামামে সিট ইন আন্দোলন করছে প্ল্যাকার্ড নিয়ে, যে বিত্তশালী পুরুষ যারা, তারা অন্তত 4টা করে, যেটা মানে অন্তত না, মানে 4টা করে বিয়ে করা উচিত তাদের, মানে যেটা পারমিটেড টু দ্য ম্যাক্সিমাম করা উচিত, কারণ আমরা কোনো হাজবেন্ড পাচ্ছি না। এরা সব ইউনিভার্সিটি গোয়িং মেয়েরা প্ল্যাকার্ড দিয়ে সিট ইন আন্দোলন করছে। সৌদি আরবের অবস্থা খুব খারাপ, বাট ডিফারেন্ট রিজনে খারাপ। ওইখানে তো আর বিয়ে নিষেধ না, কিন্তু অনেক রকম সুডো সামাজিক সমস্যা বানায়া, এটার জন্য সৌদি আরবের অবস্থা খুব খারাপ। সৌদি আরবে কিন্তু খুব ভোলাটাইল একটা অবস্থায় আছে সামাজিকভাবে, এই রেসপেক্টে আর কি। যাই হোক, ওটা পরে আমরা একদিন আলাপ করবো, আলাদা করে আলাপ করব। কিন্তু ওইখানে তো আর কোনো মোরাল নাই। ওদের নিজেদের যে মোরালিটি ছিল, নিজেদের যে দিন ছিল, নিজেদের দিনের জন্য যেটু কনজারভেটিভ একটা আউটলুক ছিল, বা নিজেকে প্রোটেক্ট করার বা গড্ডালিকা প্রবাহে গা না ভাসায় দেওয়ার যে একটা যৌক্তিকতা থাকতে পারত, সেটা তো তাদের আর নাই। তখন তারা কি করলো, যে বিয়ের বাইরে, যেমন যে লোকটার, যে পুরুষটার ওয়াইফ আছে, তার সাথে বিয়ের বাইরে তারা সঙ্গিনী হচ্ছে, কিন্তু এই পুরুষটা তাদের কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, জাস্ট ফিজিক্যাল বায়োলজিক্যাল একটা রিলেশন। এতে যেটা হলো, একদিকে যেমন বাস্টার্ড চাইল্ড বা চিলড্রেন প্রডিউস হতে শুরু করলো, ওয়ালাইকুম সালাম। অন্যদিকে কি হলো, পুরুষরা একটা মজা পেয়ে গেল,
যে বিয়ে করে এত ঝামেলা করে কি লাভ? বিয়ে করবো, বউ পালবো, বাচ্চা পালবো, আরো ব্রিটিশ সোসাইটি পার্টিকুলারলি বিয়ে করাটা কিন্তু অনেকে কিন্তু এই আজাবের জন্য বিয়ে করে না। বিয়ে করার পরে যদি আপনার বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়, বউ যদি আপনার সু করে, আপনার জীবনের কামাইয়ের মেজর অংশ নিয়ে যাবে, প্লাস যতদিন আপনি বিয়ে কইরেছে যা না পাইতো, বিয়ে না করে তার চেয়ে বেশি পাইতে থাকবে অ্যালিমোনিয়াতি, মানে তার সন্তান, তার ভরণ পোষণ, এগুলো আপনি দিয়েই যেতে থাকবেন শুধু একটা বিয়ে না করে। তো শয়তান মেয়েগুলা কি করতো তখন, মানে কোনো মতে একটা, তখন বা এখনো কোনো মতে একটা মিলিয়নে ট্র্যাপ করে বিয়ে করতে পারলে তারপরে খালি ডিভোর্সের ছুতা খুঁজতো কেমনে করে ওই লোককে দিয়ে ডিভোর্স দেওয়া হবে। ওই লোক যদি একবার ডিভোর্স দেয় তাইলেই ব্যাস। এই যে ডোনাল্ড ট্রাম্প, যে যার কথা শুনতে এখন নাম শুনতেছেন না, এ কিন্তু বিলিয়নিয়ার। একটা মার্লা ম্যাপেলস বলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার হতে তার বউ তারে সু করছিল, তার বিশাল বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে তার বউ ওই 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 ডিভোর্স সেটেলমেন্টে। ডোনাল্ড ট্রাম্প, এখন যার নাম আবার শুনতেছেন আর কি, কিন্তু অনেক আগের ধনকুবের আর কি। যাই হোক, তো পুরুষগুলো দেখলো যে এত ঝামেলায় গিয়ে কি আছে, এমনি তো পাওয়া যাচ্ছে। এই কিন্তু শুরু হলো বিবাহ বহির্ভূত জীবনযাপনের ট্রেন্ড, যার পথ ধরে বিয়েটা আস্তে আস্তে রিডান্ডেন্ট হয়ে গেল, আর বিয়ে করতেই চায় না তারা। বিয়ে যখন করতে চায় না, বাকি কাজ কাম তো সবই চলতেছে, তাহলে কি হইতেছে, হয় বাস্টার্ড চাইল্ড প্রডিউস করতেছে, আর না হলে যেটা হইতেছে মোস্ট অফ দ্য কেসে বাচ্চা কাচ্চা হওয়ারই তো কোনো স্কোপ নেই। বাপ রেসপন্সিবিলিটি নিবে না দেখেই সে বিয়ে করে নাই, সে সংসার করে নাই, সে ঘর পাতে নাই। এখন কি আর সে বিবাহ বহির্ভূত একটা বাচ্চার জন্য সারা জীবন রেসপন্সিবিলিটি নেবে? তো সে মোস্ট অফ দ্য পিপল তারা কি চায়, বাচ্চা কাচ্চা নাই হোক, মানে এমন লিভিং টুগেদারও বাচ্চা কাচ্চা নাই হোক। এরই পেনাল্টি স্বরূপ তারা এখন কি দেখতেছে, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। 2.13 বা 2.23 আমি ভুলে গেছি, আপনারা দেখে নিন যারা ডাক্তার আছেন, এখানে একজন ডাক্তার ছিলেন, আজকে আছেন, এই যে আপনি না, আপনি ডাক্তার কিনা, 2.13 বোধহয় বা এরকম কিছু, 2.23 আমি ভুলে গেছি নাম্বারটা, 2 এর উপরে। এই সংখ্যায় যদি একটা ফ্যামিলি প্রডিউস না করে প্রত্যেকটা কাপল, তাহলে এই রেসটা এক্সটিংক্ট হয়ে যাবে, মানে যারা এটা করবে না আর কি। সেই হিসাবে নর্থ আমেরিকান শুধু কানাডা এবং ইউনাইটেড স্টেটস কোনো মতে সার্ভাইভ করে, আর সকল ওয়েস্টার্ন এবং হোয়াইট এক্সটিংক্ট হয়ে যাবে দুনিয়া থেকে। এবং জার্মানি হবে ওয়ার্স্ট হিট, কারণ 25 বছরের ভিতরে জার্মানি এই সিচুয়েশনে যাবে, এখন না, আরো 2-3 বছর আগের বলা 25 বছরের ভিতরে। সো আপনার এই যে লোকজন আমদানি করার প্রশ্ন আসতেছে বা আসতেছে, রিফিউজি দিতেছে জায়গা, লেবার দরকার, বুতাম টিপার মানুষ দরকার, ইত্যাদি ইত্যাদি দরকার। আমাদের জন্য কোনো গুড নিউজ নাই। আমাদের এখানে প্রথমত যারা এইভাবে যাইতেছে এরা আল্লাহর রিজিকে বিশ্বাস করে না, অথবা মোস্ট অফ দেম যাইতেছে দুনিয়ার ইসে যাইতেছে, বুঝছেন না? এরা গুড মুসলিম, আপনি ছবি দেখছেন না, কয়টা 10টার ভিতরে একটার হয়তো দেখতেছেন আপনি দাঁড়িয়ে আছে, বা 100টার ভিতরে একটা দেখতেছেন দাঁড়িয়ে আছে, বা 100টার ভিতরে একটা দেখতেছেন পর্দা করতেছে, বা এগুলো কি নর্মাল না? তো এরা কোনো মানে নাম্বার বাড়বে কিন্তু কোয়ালিটি অফ মুসলিমস বাড়বে এটা আশা করার কোনো কারণ নেই, সেটা অন্য কথা। যায় কথা হচ্ছে এইভাবে যেটা হয়, ইনস্টিটিউশন অফ ম্যারেজটা চলে যায় বাচ্চা কাচ্চা প্রডিউস করা বা বাচ্চা কাচ্চার যত্ন নেওয়া, বাচ্চা কাচ্চাকে মানুষ করা। ইসলামিক কনসেপ্টে যা কিছু আছে একটা ফ্যামিলির ব্যাপারে, একটা সংসারের ব্যাপারে, সবকিছু রিডান্ডেন্ট হয়ে যায়, রিডান্ডেন্ট মানে বাহুল্য হয়ে যায়, যেটা আমাদের দেশে হতে যাচ্ছে, নজবিল্লাহ আমাদের দেশে হতে যাচ্ছে। বিকজ ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমরা পলিগেমি শুনলে, পলিজিনি শুনলে, একটা লোক একাধিক বিয়ে করবে শুনলে মনে হয় যে সুরের গোস্ত এর চেয়ে প্রেফারেবল। কেউ দিলে একটা স্যান্ডউইচ খাই ফেলবো, কিন্তু কোন একটা বউরে যদি আপনি বলেন যে জাস্ট আরেকটা মেয়েরে ঘরে আনেন বিকজ সে বিধবা, বিকজ সে ডিভোর্সি, অথবা বিকজ তার বিয়ে হয় না, জাস্ট হচ্ছে না বিয়ে, সামহাউ সে কালা, সে মোটা বা একটা কিছু সামথিং, সে বলবে যে তার চেয়ে একটা হ্যাম স্যান্ডউইচ দিয়ে দেন, খাই ফেলবে, মানে অ্যাজ ইফ আর কি। কিন্তু এটা কিন্তু একটা রিকমেন্ডেড জিনিস, একটা অর্ডার্ড জিনিস, একটা 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 ইহসানের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ ছাড়া কেউ ভার্জিন ছিলেন না। মানে আপনি যদি বলেনও যে উনি মেয়ে মানুষকে পছন্দ করতেন ইন এ ব্যাড সেন্স, যেটা ইরা বলে নজবিল্লাহ, আমরা সেটা বলবো না কখনো, যেটা ওয়েস্টার্নাররা বলে, তারপরে আপনার যদি একটু ঘিলু থাকে আপনি বুঝতেন যে একজন ছাড়া আর কোনো ওয়াইফ কিন্তু ভার্জিনও ছিলেন না, এবং কিছু কিছু ছিলেন পাস্ট দেয়ার এজ, মানে তাদের এইজ শেষ। সুতরাং সেখানে কি ছিল, ব্যাপারগুলো মোস্টলি ইহসান ছিল, তাকে দেখার কেউ নাই, তাকে ই করার কেউ নাই, বা এই সামাজিক সার্কিট ব্রেকার যেটা বললাম। আমরা চাই না যে আমাদের অবিবাহিতা বিবাহযোগ্য মেয়েরা বাধ্য হয়ে, নজবিল্লাহ বাধ্য হওয়ার কোনো ব্যাপার মুসলমানের জন্য থাকার কথা না, কিন্তু
তারপরেও ধরে নিচ্ছি যে এই প্রমিসকিউয়াস সোসাইটিতে বা পারমিসিভ সোসাইটিতে তারা থাকে, এই বিলবোর্ড, এই মোবাইল ফোন, এই ইন্টারনেট, এই ডিশ, এই চ্যানেল, এই নাটক, এই রঙের অ্যাডভার্টাইজ দেখতেছি। এই সেই দিন মনে হলো শুরু করলো একটা বেয়াদব বেটি, এখন দেখতেছি সারা ঢাকা শহরে রঙের অ্যাডভার্টাইজ দেখা যায়। দেখেন না একটা কি দেখাইতেছে রঙের অ্যাডভার্টাইজে, দেখছেন নাকি? তাকে দুর্গাপূজা এজ ইফ সনাতন বাঙালির বুঝছেন না, দুর্গাপূজার স্বাদ দেখাইতেছে তো আপনাকে। কি কিনবেন পূজা উপলক্ষে, এটা তো বলে নাই যে হিন্দুরা কিনবেন, এটা বলে নাই কিন্তু কোথাও, দেখেন বিলবোর্ডটা। এই সোসাইটিতে একটা মেয়ের জন্য ইট উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু টার্ন হার ফেস অ্যাওয়ে ফ্রম বায়োলজি, ইফ আই পুট ইট লাইক দ্যাট। সেখানে আমরা তাদেরকে সার্কিট ব্রেকার আমরা কি বলি, আগে একদিন বলছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা। সার্কিট ব্রেকার হলো একটা সার্কিটে যদি কোনো কারণে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ অথবা শর্ট সার্কিট হয়, সার্জ বলি আমরা, ভোল্টেজ সার্জ হয়, তাহলে সার্কিট ব্রেকারটা কি করবে? আলটিমেট জিনিসটাকে রক্ষা করবে, মেশিনটাকে রক্ষা করবে। সার্কিট ব্রেকার হচ্ছে সেফটি ইকুইপমেন্ট। সেই সেফটি ইকুইপমেন্ট হিসেবে এই সমাজ, মুসলিম সমাজ কেন পলিগেমি প্র্যাকটিস করবে না, আমি সেটা কোনো রিজন দেখি না, আমি সেটা বুঝি না। এবং এই করে শেষ হয়ে যাচ্ছে, সময় কিন্তু শেষ অলরেডি। আমি ডেমোগ্রাফি জানি না, আপনারা হিসাব করতে পারেন, আপনাদের পরিচিতি দিয়ে হিসাব করতে পারেন। বাংলাদেশে পার্সেন্টেজে বলার মতো একটা সাইজেবল পপুলেশন বাস্টার্ড হয়ে গেছে অলরেডি। বাস্টার্ড মানে আউট অফ ওয়েডলক, বিবাহ বহির্ভূত, শহরে এবং গ্রামে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে পলিগেমি বা পলিজিনিকে হারাম মনে করা বা হারাম জ্ঞান করা, অথবা অস্পৃশ্য মনে করা, বা ওই যে বললাম মানে শুকরের গোশত খাওয়ার মতো মনে করা, এইরকমের একটা নেগেটিভ সেন্সে দেখার থেকে কিন্তু এটা হয়েছে। এটা একা কেউ করতে পারবেন না, এটা সমাজবদ্ধভাবে এটার রিজনটা বুঝে আল্লাহকে রাজি খুশি করার জন্য করলে তবেই হবে। আর এটা ফুর্তি কনসেপ্টে বলি না। অনেকে মনে করেন আমি বোধহয় ফুর্তি কনসেপ্টে কথাটা বলি, যে আরে বেটাদের তো একটা রাইট আছে ইচ্ছা মতো ফুর্তি। ইট ইজ নট ফুর্তি, ইট ইজ রেসপন্সিবিলিটি। ফুর্তি আপনি 5 পয়সা দিয়ে করতে পারেন বাংলাদেশে, এখন ফুর্তি করতে কোনো পয়সাও লাগে না। এখন ফুর্তি কনসেপ্ট আমি একবারও বলি না কথাগুলো, এটা কিন্তু রেসপন্সিবিলিটি কনসেপ্টে বলি, এটা কিন্তু দায়িত্ব কনসেপ্টে বলি, এটা কিন্তু সমাজকে রক্ষা করা, জীবনকে রক্ষা করা, ইসলামকে রক্ষা করার কনসেপ্টে বলি। একবারও ফুর্তির কথা বলি না। অনেকে ভুল বোঝেন যে এটা একটা বিয়ে করা মানে আরো এক্সট্রা ফুর্তি। ফুর্তি করতে কি বিয়ে করা লাগে নাকি? আপনারা বলেন তো, এখানে যারা আছেন, ফুর্তি করতে বিয়ে করা লাগে বাংলাদেশে? আমি তো বলি বিয়ে না করলেই ফুর্তিটা সহজ, ঠিক না? আব্দুল্লাহ জাহাঙ্গীর এরকম বলছিলেন যে এই দেশের অবস্থা এখন ব্যভিচার সহজ, বিয়ে কঠিন। ফুর্তি করতে বিয়ে করবেন কেন? ফুর্তি করতে অন্য অনেক আউটলেট আছে আপনার। সুতরাং আমরা বলি সার্কিট ব্রেকার হিসাবে বলি। সার্কিট ব্রেকার মানে সমাজটা ড্যামেজ হবে না, মেশিনটা যেরকম ড্যামেজ হবে না নানাবিধ কারণে যদি সার্কিটে গন্ডগোল দেখা দেয়, একইভাবে মুসলিম সমাজটা ধ্বংস হবে না, নানাবিধ উপসর্গ থেকে রক্ষা পাবে যদি আপনার পলিগেমিটাকে আমরা অন্তত আল্লাহ প্রদত্ত একটা সলিউশন হিসাবেও নিতাম। যদি আমি কিন্তু একবারে পলিগেমি প্রিচ করতে গিয়ে বলি না এটা নবীর সুন্নাহ, এটা বলি না। সুন্নাহ আরো বহুত সুন্নাহ আছে করা। আপনি নামাজ পড়েন না ঠিক মতো, আপনি তেলাওয়াত করতে পারেন না ঠিক মতো, নামাজের সিজদা কেমনে দিতে জানেন না, এই সুন্নাহগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সুন্নাহ হিসাবে। আমি 4 বিয়া বা 2 বিয়া বা 1 বিয়া বা 3 বিয়া মানে বিয়া করাটাকে, এক্সট্রা বিয়া করাটাকে কোনোদিন সুন্নাহ হিসাবে প্রেজেন্ট করতে চাই না। আমি প্রেজেন্ট করতে চাই নেসেসিটি হিসাবে। সুন্নাহর চেয়ে অনেক বড় সুন্নাহ আছে। যদি আপনি সুন্নাহই পালন করতে চান, বড়গুলো দিয়ে শুরু করেন আগে, এটা পরে আসেন। বুঝেন নাই? অনেকে মনে করে আপনি আর মানে বলেও আর কি আর কোনো সুন্নাহর কোনো খবর নেই, এইটাই খালি বারবার না, এটা সুন্নাহ হিসাবে বলা হয় না, এটা বলা হয় বরং ওয়াজিব হিসাবে বলা হয়। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি ওয়াজিব হিসাবে বলি, সুন্নাহর চেয়েও বেশি হিসাবে বলি। কেন? আমাদের সমাজটা এখন ওই অবস্থায় গেছে। লুক এট দিস পপুলেশন, এখানে যারা বসে আছে, এই পপুলেশনের একটু হাত তুলে ফেলেন তো কারা বিয়ে করেননি। আর একটু উঁচা করে হাত তুলে, আমি বলতে পারবো না। দেখছেন পার্সেন্টেজ, দেখছেন? নামায় ফেলেন। কত পার্সেন্ট? 90% অথবা 80%। আপনারা কি করতেছেন তাইলে? আমি ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন জিজ্ঞেস করতেছি, তোমরা যদি বিয়ে না করে থাকো তাহলে তোমরা কি করতেছো? আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আপনারা কি করতেছেন? উত্তর চাইতেছি না, উত্তর শুনতে চাই না। আমি জানি আপনারা কি করতেছেন, কারণ আমি আপনাদের স্টেজটা পার হয়ে আসছি। কি দিয়ে জাস্টিফাই করবেন আপনি?
আপনাদের তো অবশ্যই উচিত প্রথমটা করা বাই দিস টাইম, এন্ড স্কোপ থাকলে 2, 3 বা 4 করা। যে সিচুয়েশন আমি আপনাদেরকে বললাম আজকে যা চলতেছে দেশে, এখনই আর ঠেকানোর রাস্তা নেই, এখনই লেট হয়ে গেছে অলরেডি। তারপরে আমি বলতেছি আপনার নিজেদের দিকে তাকায় দেখেন কি অবস্থা চলতেছে। এই ছোট্ট একটা মজলিস, এইখানে 80% পসিবলি বিয়ে করেন, অথচ প্রত্যেকের বিয়ের এইচ হয়েছে, প্রত্যেকের হয়েছে। হ্যাঁ, একজনের একটা সমস্যা থাকতে পারে, আমার মা বিধবা, আমার বোনটা বিবাহযোগ্যা, আমার বাবা মারা গেছেন আমাকে ছোট রেখা, আই এম দ্য অনলি ওয়ান। এই ওয়াজিব বা ফরজিয়াত গুলো আমাকে আগে দেখতে হবে, দেন বিয়ে। একজনের থাকতে পারে, 2 জনের থাকতে পারে, 3 জনের থাকতে পারে, কিন্তু সো মেনি না। এখানে হলো প্রাইভেট ইউনিভার্সিটিতে 7 লাখ টাকা দিয়ে মেডিসিন পড়তেছি, আগে এটা শেষ হয়ে নেক, তারপরে একটা মোটরসাইকেল কিনতে হবে ইউনিভার্সিটিতে যাওয়া আসার জন্য, আগে এটা কিনে নেই। মানে এই ধরনের সব ফলস এক্সকিউজ। কিন্তু ইট ইজ নট। আমাকে জয়ন্ত জিজ্ঞেস করছিল, আমাদের ওই যে দিনী ভাই আসিফ সিবগাত, অনেকে তো তার নাম জানেন, সে যখন বিয়ে করে তার আগে আমার জিজ্ঞেস, তার বিয়ে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো সে যখন বিয়ে করে তার আগে জিজ্ঞেস যে আঙ্কেল এই শহরে মিনিমাম সংসার পাততে কত টাকার দরকার, মিনিমাম সংসার পাততে, অর্থাৎ গৃহস্থালীর সরঞ্জামাদি লাগবে। আমি অনেক চিন্তা করে তখন বললাম যে 22,000 টাকার মতো হলে হয়ে যায়। অনেক হিসাব করে আমি বলছি 22,000 টাকা, বেশি করেই বলছি। কাচের প্লেট বলছি, মাটির প্লেট বলিনি। মানে মাটির প্লেটে খাওয়া যায়, কিন্তু যায় না, মাটির প্লেটে ভেরি মাছ খাওয়া যায়, যাবে না? আমাদের আগের জেনারেশনটা খাইছে, এখনো খায় গ্রামে। আমি মাটির প্লেট বলি না, আমি কিন্তু সিরামিক প্লেটই বলছি। তারপরে আমি অনেক হিসাব করে দেখলাম 22,000 টাকা হলে খুব সুন্দর সংসার হয়ে যায়। তো সে তখন বলো তাইলে এত চিন্তার কি আছে? এমন চিন্তা নাই তো, আপনি চিন্তা করতেছে না, চিন্তা তো নাই, আসলেও কিন্তু তাই। কিন্তু চেঞ্জটা হয় কখন? যখন আপনার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা ছাড়া হবে না, টোপর পড়তে হবে, আপনার ওই মোটর ক্রেড হইতে হবে, আপনার ইত্যাদি ইত্যাদি যখন হয়। আবারও বলতেছি, পলিগেমি বা পলিজিনি, পলিগেমি বলতে আসলে ছেলে মেয়ে দুইটাই বোঝায়, পলিগেমি ঢালাভাবে বলা উচিত না। আমরা পলিজিনি কথাটা ইউজ করি, যে ছেলেদের একাধিক স্ত্রী নেওয়ার যে ব্যাপারটা ইসলামে আছে। আমি কিন্তু কোনোদিন ফুর্তি কনসেপ্টে বলি নাই, আমি অলওয়েজ এটাকে ওয়েলফেয়ার কনসেপ্টে বলছি, এবং আজও বলবো। এই বই থেকে আমরা পড়বো। আমার কথাটুকু আমি বলতে চাই নাই, আমার কথা বেশি একটা বলি নাই, আমি জেনারেল কিছু কথাই বললাম। এটা মোটেই ফুর্তি কনসেপ্টের কোনো ব্যাপার না। আসেন দেখি উনি কি বলছেন, আমরা দেখি। বইটাতে ফিরে যাই আমরা। বইটার নাম আগে বলছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের জীবনে বা আজকের পৃথিবীতে মুসলমানরা যে সমস্যাগুলোর সমাধান হয় সেগুলা। প্রথমেই উনি একটা ফুটনোট দিয়েছেন ইসলামিক রুলিং অন পলিজিনি দিয়েই। তাহলে পলিজিনি বললাম ছেলেদের একাধিক বিয়ে করার প্রভিশনটা, উল্টাটা যেটা পলিএন্ড্রি বলে, ওটাকে পলিএন্ড্রি মানে মেয়েরা যদি একাধিক হাজবেন্ড নেয় সেটাকে বলি পলিএন্ড্রি বলি আমরা। দুইটাকে মিলায় পলিগেমি বলে। এই জন্য আমরা পলিগেমি ইউজ না করে পলিজিনিটা ইউজ করবো, কারণ পলিএন্ড্রি ইসলামে জায়েজ নাই, মোস্ট অফ দ্য রিলিজিয়নে জায়েজ নাই। পৃথিবীতে হয়তো খুব সামান্য কিছু পপুলেশন, নেপালে, তিব্বতে এবং ইন্ডিয়ার একটা অংশে, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের অল্প কিছু মানুষ পলিএন্ড্রি প্র্যাকটিস করেন, অর্থাৎ একটা ওয়াইফ 4টা হাজবেন্ড থাকে তার। পঞ্চপাণ্ডবের গল্প শুনছেন না? পঞ্চপাণ্ডব ছিল রামায়ণ মহাভারতের গল্প। একটা মেয়ে নিয়ে আসছিল, আইনা বলছিল আম্মা দেখো কি নিয়ে আসছি, তোমরা 5 জনে ভাগ করে নাও। ওই গল্পের অ্যাকচুয়ালাইজেশন আর কি। 5 জনে ভাগ করে নিতে গিয়া 5 ভাইয়ে এক ওয়াইফ ছিল, দ্রৌপদী ছিল তার নাম। জানেন না এটা গল্পটা? শুনছেন তো? তো তারা ওই একজনের জুতা বাইরে রেখে যাইতো আর কি, যখন ওই ওয়াইফের কাছে যাইতো। এটা গপ্প, এগুলো গপ্প। তো একদিন নাকি কুকুর জুতা নিয়ে গেছে। সো এক ভাই যখন ভিতরে ছিলেন, আরেক ভাই ঢুকে গেছেন ভিতরে। লজ্জার ব্যাপার না, এই জন্য নাকি কুকুরকে অভিশাপ দিছিলেন যে কুকুরের যখন আমাকে এই লজ্জায় ফেললো, তার জন্য কোনো লজ্জা না থাকে। এটা একটু গল্প, এগুলা শোনা গল্প এগুলা। বাট ওইটুকু এই এক্সটেনশনটা আমি জানি না, এটাও মহাভারত রামায়ণে আছে কিনা, কিন্তু ওইটুকু ঠিক। ওই যে 5 জনের ভাগ করা, এটা এখান থেকে তাদের ওইটা আসছে, কনসেপ্টটা আসছে।
পলিএন্ড্রি কনসেপ্টটা, এবং বেসিক্যালি হিন্দুরা এটা করে আর কি। নেপালেও হিন্দুরা এটা প্র্যাকটিস করে পাহাড়ি সোসাইটিতে, যেখানে তাদের যুক্তি হচ্ছে যে সম্পদটা যেখানে কম, ধরেন 5টা ভাই, 1 বিঘা জমি 5 ভাই হইলে 4 কাটা করে ভাগ হয়ে যাবে, ভাগ না হয়ে একটা বিয়া যদি করে একখানি থেকে যাবে সম্পদটা। এটা হলো তাদের যুক্তি, বুঝছেন তো? সম্পদ যেখানে কম সেখানে ভাগাভাগিটা করা যায়, 5 ভাইয়ের 1 ওয়াইফ থাকবে, এরকম একটা যুক্তি তাদের আছে, উইচ ইজ ভেরি ভেরি ব্যাড যুক্তি। এবং পলিএন্ড্রির এই ডাক্তার যারা আছেন তারা সবাই জানেন পলিএন্ড্রির অনেক রকমের ডেট্রিমেন্টাল এফেক্ট আছে, সেটা আমরা করি না। যাই হোক, ইসলামিক রুলিং অন পলিজিনি দিয়ে উনি একটা ফুটনোটে কি বলছেন আমরা একটু দেখে নেই। মেনি ওয়েস্টার্ন নন বিলিভার্স and the Muslims who are following them down to the lizard hole have a problem with polygyny. অনেক পশ্চিমা কাফের এবং অনেক মুসলিম যারা তাদেরকে সাপের গর্তে ঢোকার মতো করে ফলো করেন, এটা হাদিস আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা এটাতে অনেক সমস্যা দেখেন, পলিজিনিতে অনেক সমস্যা দেখেন। ইনি কিন্তু সাদা চামড়া বা আমেরিকান কনভার্টেড মুসলিম, বইটা যিনি লিখছেন আমেরিকান কনভার্টেড মুসলিম, উনি বলতেছেন কথাগুলা। Many of them are ethnocentric people who want every culture in the world to follow them. এর অনেকেই আছেন এথনোসেন্ট্রিক বলতে যা বোঝাচ্ছেন একটা পার্টিকুলার কালচারকে ফলো করেন। এথনিসিটি বলি আমরা কারে, জাতিসত্তা যেটাকে বলি। ধরেন আমি বললাম আমি জার্মান, আমি বললাম আমি বসনিয়ান, আমি বললাম আমি এথনিক ক্লিনজিং বলি না আমরা, বসনিয়ানদেরকে মেরে ফেললো সার্বিয়ানরা, জাতিগত সত্তার ভিত্তিতে মারলো। তো উনি বলতেছেন যে এদের অনেকেই এমন লোক যারা চায় যে তাদের কালচারটাকে অন্যরা ফলো করুক। কালচার, ইসলামিক কালচার আর কালচারাল ইসলামের ভিতরে তফাৎ আছে, এটা বুঝতে হবে। অনেক সময় কালচার থেকে একটা ইসলাম আসে, আমাদের বাঙালি কালচার থেকে ইসলাম আসছে। যেমন আমাদের মিলাদ 40 আর 4 দিন মিলে একটা কালচার আছে না, এটা আমরা মনে করি এটা ইসলাম, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম। তাহলে এটা হলো কালচারাল ইসলাম, এখানকার বাঙালি কালচারাল ইসলাম। আর একটা হচ্ছে ইসলামিক কালচার। ইসলামিক কালচার মানে কি এগুলো কিছু নাই, যে 3-4টা জিনিসের নাম আমি বললাম এটা হলো কালচারাল ইসলাম, বাঙালি কালচারাল ইসলাম থেকে আসছে। আর যদি আমি ইসলামিক কালচারে ফিরে যেতে যেতাম, সাথে সাথে কোনোটা থাকতো না, কারণ ইসলাম বলে এগুলো সব না যায়, তাই না, বা এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো সব বেদাত। তাহলে দুইটার ভিতর তফাৎ বুঝতে হবে। তো এখানে বলতেছেন যে অনেকেই তাদের কালচারাল বা তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, যে জাতিসত্তা তাদের, যেমন ধরেন হিন্দুদের সাথে যারা বসবাস করছে, অথবা যারা ক্যাথলিকদের সাথে বসবাস করছে, অথবা যারা ওইরকম সোসাইটিতে আছে, তাদের কাছে একটা বিয়ে কল্পনাই করতে পারবে না তারা কি করে মানুষ সেকেন্ড বিয়ে কি করে। হিন্দুরা যেমন, হিন্দু বড় লোক যারা, তারা মুসলমান হয়ে যায় কিন্তু একটা বিয়ে করার জন্য, জানেন তো না? আমি নিজে গল্প পড়ছি, বিমল মিত্র বা শঙ্করের গল্প। আপনার যারা উপন্যাস লিখতো না, আমরা যখন বড় হচ্ছি তখন যারা, এই দুইজনের একজন, আমি নাম ভুলে গেছি, একজনের গল্প পড়ছি, সে বা জাস্ট বিয়ে করবে আর একটা মেয়েকে, মেয়েটাও হিন্দু, সেই জন্য সে মুসলিম হয়েছে, কারণ ইন্ডিয়াতে মুসলিমদের পারমিশন ছিল একাধিক বিয়ে করার। যাই হোক, তো তারা চায় যে অন্যরাও তাদের কালচারটাকে ফলো করুক। আমাদের এই ইসে জানি, আমাদের এই আইসিডি কমিউনিটিতে জানি, মা বলছেন যে তোর মুখ দেখবো না তুই যদি একটা বিয়ে করিস, ছেলের মা। উনি এটাকে খুবই লজ্জার মনে করেন, খুবই ছোট লোকই মনে করেন, খুবই সেকেলে মনে করেন, খুবই অন্ধকারাচ্ছন্ন জিনিস মনে করেন। মা বলছেন ছেলেকে, তুই যদি আরেকটা বিয়ে করিস, ইউ গো আউট অফ দ্য হাউস, আমি তোর মুখ দেখবো না। একটা না, 2টা কেস আমি পার্সোনালি জানি, বাকিগুলা হয়তো আমি আন্দাজ করতেছি, কিন্তু 2টা আমি জানি একদম নিশ্চিত। ছেলের মা বলছেন, মেয়ের মা না, তোর মুখ দেখবো না তুই যদি একটা বিয়ে করিস, অথচ তার ভ্যালিড রিজনস আছে বিয়ে করার। এটা হলো কালচারাল ইসলাম, এথনোসেন্ট্রিক ইসলাম। আপনার এথনোসিটি যেটা, আপনি বাঙালি সত্তা, আপনি জীবনানন্দ দাশের দেশের মানুষ আর কি, সেই হিসাবে চিন্তা করেন। ও দ্যাট রিমাইন্ডস মি, জীবনানন্দ দাস যার প্রেমে পড়ছিল, সেই মেয়েটা নাকি ম্যারিড এবং একটা প্রেগনেন্ট মেয়ে ছিল, এটা বাইরেছে এখন, বনলতা সেন। মানে লুচ্চামি, এটা কবিদের ব্যাপারে আল্লাহ বলছেন না সূরা শুআরাতে, কবিগুলারে বলছেন না যে এটা কি হয়, একেবারে দেখেন, মানে জীবনানন্দ দাস নিয়ে আমাদের কত আহাহু,
আপনার এই যে আব্দুল মান্নান সৈয়দ তো বই লিখে ফেলছেন, শুদ্ধতম কবি। আব্দুল মান্নান সৈয়দ একজন মুসলিম ছিলেন এবং প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। আমার এক ফ্রেন্ডের মামা মারা গেছেন, জামাতের সাথে বোধহয় কিছু উঠা বসা ছিল। উনি তো বই লিখে ফেলছেন, শুদ্ধতম কবি। মানে জীবনানন্দ দাশের কবিতা কোনো অশ্লীলতা নাই, কত সুন্দর, কত শুদ্ধ, কত ভালো। এই লেটেস্ট বাইরেছে মানে যে বনলতা সেন আসলে হঠাৎ করে রাস্তায় দেখা গেছিল, বেসিক্যালি সে একটা মেয়ে ছিল, যে প্রেগনেন্ট একটা মেয়ে ছিল, তারে দেখে প্রেমে পড়ে সে কবিতা লিখে ফেলছে, বুঝছেন না? তো লুচ্চামি আর কি, হঠাৎ করে মনে হলো যে এগুলো হলো মানে আমাদের যে সমাজ, আমরা ওটাকে ছাড়তে পারি না, ওটাকে ক্যারি ওভার করি। আমরা হিন্দু আজকে না, একদিন ছিলাম হিন্দু। ওই মূল্যবোধগুলো, ওই জিনিসগুলো আমাদের ভিতরে ছাড়তে সময় লাগে। ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা কথা আছে যে ইসলামে আসবা আসো, কিন্তু ব্যাগ ব্যাগেজ বাইরে রেখে আইসো। ব্যাগ ব্যাগেজ বলতে এটাগুলো বোঝায় আর কি। মানে যে হিন্দু অভ্যাসটা নিয়ে আমরা ইসলামে আসছি, যে খ্রিস্টান অভ্যাসটা নিয়ে একজন আসছে, বা যে আছে না মানে কালচারাল যেটা নিয়ে আসছে, সেগুলোর বাইরে রেখে আসো, এটা বলে না। আপনি দেখবেন যে আমাদেরও অনেক কিছু কিন্তু কালচারাল, আমরা অনেক কিছু নিতে পারি না। একটা লিমিট পর্যন্ত এটা ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত। এখন আপনি যে আমার বলেন যে আমার কালকে থেকে খেজুর খাইতে হবে, এটা আপনি বলতে পারেন না, এই পর্যন্ত এটা ঠিক আছে। আপনি যে আমার বলেন সবাই কালকে থেকে তোপ পড়তে হবে বাংলাদেশে, এটা কিন্তু ঠিক না। তোপ পড়তে হবে এটা কিন্তু ইসলাম ডিমান্ড করে না। এই পর্যায়ের কালচার ঠিক আছে, কিন্তু যখন ইসলামী একটা ইস্যুর সাথে কনফ্লিক্ট করবে, তখন যদি আপনি যদি কালচারটাকে হোল্ড করেন আর ইসলামটাকে ত্যাগ করেন, তখন এটাতে সমস্যা। হ্যাঁ, কি বলতেছেন দেখি তারপরে। The Quran states that these people will not be satisfied until we follow them in everything. এইভাবে যারা ইনসিস্ট করে তারা কোনোদিন আপনাকে ছাড়বে না যতক্ষণ আপনি তাদেরকে সম্পূর্ণরূপে ফলো না করছেন। ওই যে আছে না, যে ইহুদি খ্রিস্টানদের কথা আছে না, যে তারা ততক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড হবে না যতক্ষণ তুমি তাদেরকে অনুসরণ না করো বা তাদের একজন না হয়ে যাও। কোরআনের আয়াত আল্লাহ রসুলকে বলতেছে না, ওদের কথা শুনতে যায় না। আমাদের এখানে যদি আপনি ছাড় দেন, তাহলে কোথায় গিয়ে শেষ হবে? মিলাদ পড়ায়া 40 কইরা 4 দিন করায় তারপরে শেষ হবে না? যে আপনি ছাড় দিতে শুরু করেন যে আচ্ছা ঠিক আছে, সামাজিকতার খাতিরে আমার ভাই তো, আমার নেইবারই তো, আমি একটু করি, কোথায় যাবে? ওই পর্যন্ত যাবে। কারণ তারা আপনাকে এক্স্যাক্টলি ওইটাই চায় করতে। সিলেটে যে কুইসেটের জায়গাটা যিনি দিচ্ছেন, 7 ডেসিমেল জায়গা দিচ্ছেন বললাম না, একদম হার্ট অফ সিটিতে, শহরে, মিলের ময়দান, ওইখান থেকে স্টোন থ্রো মানে অথবা বার্ডস আই বলি যেটা, আকাশের যদি ডিস্টেন্স ধরেন, তাহলে হয়তো 300 মিটার দূরে শাহজালাল দরগা, বুঝছেন? দরগা কমিটি, পুরা কমিটি চলে আসছে ডাক্তারের সাথে মিটিং করতে। আপনি করতেছেন কি? আপনি আমাদের কলিজার উপরে কি আইনে ঢুকাইতেছেন? রাফাদানি আলে হাদিসদের আইনে ঢুকাইতেছেন। এইভাবে তাকে ডাক্তার সাহেবকে তারা ডিসকারেজ করে, কিন্তু ডাক্তার সাহেব তো অলরেডি হি হিমসেলফ হ্যাজ চেঞ্জ। এই জন্য কিছু হয় নাই। ডাক্তার সাহেবের মায়ের জায়গা দিচ্ছেন, উনি মাও ডাক্তার ছিলেন। 7 ডেসিমেল জায়গা মানে 7 ডেসিমেল টাকা 20 টাকার উপরে দাম আর কি, বুঝছেন না? একদম হার্ট অফ সিলেট। কিন্তু তারা চেষ্টা করছে রেজিস্ট করতে। তারা যদি মনে করতো যে সত্যের আলো ছড়াক, তাহলে ঠিক আছে, আমিও বলি তুমি বলে, যেটা সত্যটা মানুষে নিবে সেটা না, কিন্তু এটাকে স্টপ করতে চাইছে। কি করে এটাকে বন্ধ করবে? আপনি করছেন কি যে আমাদের বুকের উপরে আপনি এই সবাই না বসাইতেছেন? তো যাই হোক, তাদের কথা শুনতে চাইলে, যদি শুনতে চান আপনি এই মাজারের কথা যদি শুনেন, তাহলে আনটিল আপনি শাহজালাল মাজারে গিয়ে বাত্তি দিবেন আর সেজদা দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আপনাকে চালাই যেতে থাকবে চেষ্টা। হ্যাঁ, তারপরে কি বলতেছেন? The fact is that males are naturally inclined to be polygamous and this creates problem in Western society. কে বলতেছেন? একজন আমেরিকান মুসলিম বলতেছেন। যা ফ্যাক্ট হচ্ছে পুরুষরা ন্যাচারালি পলিগামাস। আমি কিন্তু এই সাইডটা ছাড়াই বলছি, ন্যাচারালি পলিগামাস এই সাইডটা কিন্তু আমি বলিই নাই। আমার কথা মনে আছে কি বলছি আমি? এই যুক্তিটা কিন্তু আমি আনিই নাই, কারণ এই যুক্তিতে কেউ বলতে পারেন ফুর্তির সাথে সংশ্লিষ্ট। আমি কিন্তু এটা আনি নেই। আমি আনছি সোশ্যাল সিকিউরিটি, ওয়েলফেয়ার, সার্কিট ব্রেকার হিসাবে যেটুক বলা সেটুক। এইটা তো একটা রয়েছেই যে মেল আর পলিগামাস, এটা ছেড়েই দিলাম, এটা পরে কথা আসতেছে। উনি বলতেছেন এটা, উনি বলতেছেন যে ন্যাচারালি ইনক্লাইন টু বি পলিগামাস এন্ড দিস ক্রিয়েটস প্রবলেম ইন ওয়েস্টার্ন সোসাইটি। ওয়েস্টার্ন সোসাইটিতে এটি থেকে সমস্যা শুরু হয়, which has not found a way to address this problem without causing more problems in the end. যেটা প্রবলেম সলভ করতে পারে নাই, কেবল বেশি প্রবলেম চালু করছে। আপনি একটা জাপানিজ সোসাইটিতে গেলে দেখবেন, আপনি একটা আমেরিকান সোসাইটিতে গেলে দেখবেন। আমি বলছি, আমার একটা লেখায় বলছি যে আপনি যদি ম্যানহাটনে, নিউ ইয়র্কের ম্যানহাটন সাবওয়েতে আপনি যদি জেব্রার ছবি দেখতে চান, পসিবলি ইউ ক্যানট ফাইন্ড জেব্রার ছবি। হঠাৎ আপনার ইচ্ছে হলো আমি একটা জেব্রার ছবি দেখতে চাই নিউ ইয়র্কের সাবওয়েতে, নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে আপনার ইচ্ছা হলো যে আমি ভুলে গেছি জেব্রাটা দেখতে কেমন, আমি একটা জেব্রার ছবি দেখতে চাই, পসিবলি ইউ উড নট ফাইন্ড ওয়ান ইভেন।
আপনি একটা ন্যাংটা মেয়ের ছবি দেখতে চান, একটা সাবওয়েতে দাঁড়ায় পসিবলি একটা সাবওয়ে স্টেশন বড়গুলো যেগুলা, আপনি হয়তো 10 লক্ষ ন্যাংটা মেয়ের ছবি দেখতে পাবেন। এত ম্যাগাজিন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে এখানে। এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে যে ন্যাচারাল ভেন্টিং অফ পলিগামাস ইনস্টিংক্ট যেটা হইতে পারত আমেরিকান মেলদের, সেটার কোনো স্কোপ নাই সেজন্য। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে সেটা, নট দ্য সোল রিজন। তো ইনি বলতেছেন যে এইটা উল্টা আরো প্রবলেম ক্রিয়েট করছে, প্রবলেম সলভ করে নাই, মানে ওদের যে মেন্টালিটি এটা নিয়ে, সেটা আরো প্রবলেম ক্রিয়েট করছে, প্রবলেম সলভ করে নাই। Islam is not a legal code that was created by specific people for specific time and place. অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। কোন নির্দিষ্ট মানুষ কোন নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দেশের জন্য একটা লিগ্যাল সিস্টেম বানাইছে ইসলাম, তা না। কারণ ইসলাম কোন মানুষ বানায় নাই। ইসলাম হচ্ছে মানুষের সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সবচেয়ে ভালো জানেন, তার বানানো লিগ্যাল কোড ফর অল নেশন এন্ড অল টাইম, অল নেশনস এন্ড অল টাইম, অল প্লেসেস আর স্পেসেস এন্ড অল টাইম, সব সময়ের জন্য। এটা উনি বলতেছেন, এটা কিন্তু আপনাদেরও মনে থাকা উচিত। অনেক সময় আপনারা মনে করেন এটা 1400 বছর আগে অ্যাপ্লিকেবল, এখন অ্যাপ্লিকেবল না, মনে করেন আমরা বহু জিনিস আছে আমরা মনে করি। সুদের ব্যাপারে ধরেন, যারা আজকে সুদের ইকোনমির সাথে যুক্ত আছেন, মোরলেস এখানে ধরেন হয়তো 70-80% কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তারা অনেক সময় মনে করেন যে সুদের ইনজাংশন গুলা এখন আর অ্যাপ্লিকেবল না, এখন আর চলে না। আপনাকে বুঝতে হবে এটা কে বানাইছেন এই ইনজাংশন গুলা, যিনি, যার কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই। এখানে আমরা সবচেয়ে ভুল করে ফেলি। আমরা আল্লাহকে নিজেদের মতো করে চিন্তা করি, যার কাছে আগে আছে, পরে আছে, পাস্ট আছে, ফিউচার আছে, আদি আছে, অন্ত আছে। আল্লাহ তা না, আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার বলে কিছু নাই। আপনারা যে আজকে এখানে এই হালাকায় আসছেন, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ জানেন যে আপনারা আজকে এখানে আসছেন। জানেন না শুধু, জানার কথা তো আরো আগে, মানে জানার কথা তো কোনো শেষ নাই। লিখে রাখছেন যে আজকে আমরা এখানে বসবো, লিখে রাখছেন বলতে কি জানার থেকে লিখে রাখছেন, আপনাকে বাধ্য করেন না। এখানে কনফিউজ হবেন না, একটা জিনিস জানা আর একটা জিনিসে বাধ্য করার ভেতর তফাৎ আছে। যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই, এটা একটু কমপ্লিকেটেড লাগে, আমরা আল্লাহকে নিজের মতো করে চিন্তা করি। এই জন্য আমরা চিন্তা করি যে 1400 বছর পরে আজকের এটার জন্য আল্লাহর আইনগুলা বা আল্লাহর বিধানগুলা প্রযোজ্য না, তা না। আল্লাহর বিধানগুলা ইটার্নাল ব্যাপার। আল্লাহ সবসময় পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে, এবং আজকের এই সিচুয়েশন হবে এটা আল্লাহ আমাদের সৃষ্টির আগেই জান। আজকে আমাদের দেশে যা হচ্ছে, আমেরিকায় যা হচ্ছে, অন্য জায়গায় যা হচ্ছে। It is a flexible, moral and legal code that can be adopted by every culture in the world. Flexible বললেন, কোন ফ্লেক্সিবিলিটি? আজকে আমি বললাম না একটু ফ্লেক্সিবিলিটি, খেজুর খাইতে বলেন নাই আপনাদের, জব্বা পড়তে বলেন নাই, আরেবিয়ান জব্বা পড়তে বলেন নাই। আপনি লুঙ্গি পড়তে পারেন, আপনি ইন্দোনেশিয়ান লুঙ্গি পরেন, নরওয়েজিয়ান মুসলিম ওভারকোট পরে, দুইটাই ঠিক আছে। ইসলামের ফ্লেক্সিবিলিটির ভিতরে আসে দুইটাই। হ্যাঁ, ন্যাংটা থাকবেন এটা নাই। ফ্লেক্সিবিলিটির লিমিট আছে। ফ্লেক্সিবিলিটি মানে কি একেবারে ফ্লেক্সিবিলিটি তা না, ওটা নাই। স্কার্ট পরবেন এটা নাই, কিন্তু বা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবেন এটা নাই। ওই কি বলে হাফ প্যান্টের ভিতরে কি বলে, বক্সার শর্ট, ছোটগুলা যেগুলো আর কি। হাফ প্যান্ট যদি হাঁটুর নিচে ওই যে 3/4 পরে, আসলে কিন্তু থিওরিটিক্যালি বলার কিছু নেই। দেখতে খারাপ লাগে কিন্তু বলার কিছু নেই। এটা আমাদের চোখে খারাপ লাগে, কিন্তু সে নর্মের, শরিয়া নর্মের ভিতরে আছে। সে যদি নাভিটা ঢাইকা বা নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পরে, কিছু বলার নেই, দেখতে খারাপ লাগে। সেটা অনেক কিছু আছে, যেমন ধরেন শালীনতা তো একটাই, আপনি খালি গায়ে বুকটা খুইলা একটা মহিলার সামনে যাওয়া জায়েজ আছে, হারাম বলতে পারবো না আমি, কিন্তু এটা শালীনতা না, তাই না? আল্লাহ রাসূল কখনো গেছেন, কোন মনন আসছে খালি গায়ে বাইরে গেছেন কার সামনে? বরং কাপড় থাকতে আপনার খালি গায়ে নামাজ বাতিল হয়ে যাবে, এটা হচ্ছে ইসলামে এই নর্ম। নামাজের জানেন ত্রুটির ভিতরে একটা কাপড় আছে, কিন্তু আপনার 2 টুকরা কাপড় আছে, কিন্তু আপনি ঘাটটা কাঁধটা খুলে রেখে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। যদিও আপনার মিনিমাম 70 কন্টক নাভির থেকে নিয়ে হাঁটু, কিন্তু তবুও হবে না। তার শালীনতাটা অটোমেটিক্যালি আসবে, কিন্তু এটা কিন্তু মাস্ট না। যাই হোক, যদি কাপড় না থাকে 1 টুকরা কাপড়ে নামাজ হবে। শুধুমাত্র আপনি 70টা ডাকছেন পুরুষ মানুষ। আমি ইথিওপিয়াতে দেখছি 1 টুকরা কাপড়, আর আরেকটা যেটা আছে ওটা দিয়ে কিছু ঢাকে না, একটা মানে চাদরটা। গরিব মানুষ আর কি, ইথিওপিয়ান, ওই যে আফ্রিকান, তখন ফেমিন চলতেছিল, বা ফেমিনি পরপর গেছি আমরা, নামাজ পড়তেছে, হচ্ছে তার নামাজ, কোনো সমস্যা নেই। তার নাই আর কাপড়, শেষ, পারে নাই সে কোথা থেকে জোগাড় করতে, কেউ দেয় নাই তাকে, হোয়াট এভার। Flexible, moral and legal code that can be adopted by every culture in the world. সেটা পৃথিবীর যে কোনো কালচার এটা অ্যাডাপ্ট করতে পারে। ওই যে বললাম, নরওয়েজিয়ান ওভারকোট পরে মুসলমান থাকতে পারে, ইন্দোনেশিয়ায় দেখেন জাতীয় পোশাক হলো লুঙ্গি, সেটা নিয়ে তারা পারে। বা খাওয়ার দেখেন
খাওয়ার ডাইভার্সিটি আপনি দেখেন কত ডাইভার্স না খাওয়ার হ্যাবিটটা। মানে ইউরোপিয়ানরা ধরেন মিট ছাড়া গোশত ছাড়া জীবন চিন্তাই করতে পারে না, তাই না? চাইনিজ রেস অথবা যারা বৌদ্ধ থেকে মুসলিম হয়েছে বা যারা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান থেকে মুসলিম হয়েছে, তারা গোশত খাইতে তাদের একটা গায়ে কেমন কেমন লাগে জানে, ঠিক আছে? আপনাকে বলতেছে না গোশত মাছ খাইতে হবে, গরু গোশত না খেলে আপনার মুসলমান না কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই যে গরু গোশত খাইতে হবে মুসলমান হয়ে। ফ্লেক্সিবিলিটি আছে ইসলাম। Islam did not come to force the world's polygamous culture, estimated to be 84% of them, into monogamy. Islam ওয়ার্ল্ড কালচারের বিশ্ব সভ্যতার 84% যারা পলিগামিকে জায়েজ বা ঠিক মনে করতো বা পলিগামি প্র্যাকটিস করতো, তাদেরকে ফোর্স করে মনোগামাস বানাইতে চায় না ইসলাম। এখানে দুইটা ইনফরমেশন দিলেন আপনাকে। একটা হলো পলিগামিটা ইসলামের একচ্ছত্র নতুন কোনো আবিষ্কার না, তাই না? আর 2 নম্বর হলো কত বড় একটা পার্সেন্টেজ এটা প্র্যাকটিস করতো সেটা বললেন, কিন্তু 84%। আজকে আমরা মনে করি যে গরু খাওয়া মুসলমানরাই হলো দুনিয়ার সব সমস্যার মূল আর কি, এরাই খালি বেশি বেশি বিয়ে করতে চায় আর ফুর্তি করতে চায়, এটা করতে চায়। আসলে ফুর্তি কনসেপ্ট আমি একবারও বলিনি আপনাদের, যদিও ওটাও ভ্যালিড। এই যে এখানে দেখতেছি যদি কারো একজনে না হয় ওটাও ভ্যালিড, কিন্তু আমি ওই কনসেপ্টে একবার কথা বলিনি, বলতে চাইনি। Rather, it came to solve the problems of every culture in the world. ইসলাম আসছিল সকল কালচার, সকল সভ্যতা, সকল এথনিসিটি, সকল জাতিসত্তার যা যা সমস্যা আছে সেগুলাকে সলভ করার জন্য আসছিল। As such, it can be applied equally throughout the world, in every time, in every place, and in every culture. যেন সেটাকে অ্যাপ্লাই করতে পারি আমরা সকল স্পেস টাইমে, অর্থাৎ সকল স্পেসে, সকল জায়গায়, সকল টাইমে, সকল যুগে এবং সকল কালচারে। এই জন্য আসছিল, এই জন্য ইসলামকে ওয়ার্ল্ড রিলিজিয়ন বলছে। এই জন্য এই হাদিসটার এটাই মিনিং যে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা আর কোন নবীকে দেওয়া হয়নি। তার একটাই ছিল যে আমি সকল মানুষের জন্য রাসূল হিসাবে আসছি, যেটা আমার আগের দা শুধু তাদের নেশনের কাছে আসছিলেন, ঠিক আছে? এটা শুধু ফুটনোটের ভিতরে বললেন। কিসের ফুটনোট? পলিজিনি কথাটার পিছনে একটা ফুটনোট দিচ্ছেন। পলিজিনি মানে ইসলামিক রুলিং অন পলিজিনি, এই কথার পিছনে ফুটনোট দিয়ে এটা বললেন যে ওয়ার্ল্ড পপুলেশনের 84% এটাকে স্বাভাবিক মনে করতো বা এটা প্র্যাকটিস করতো, যেটা রিভার্স করে মনোগ্যামাস বানানোর জোরটা ইসলাম খাটায় নাই, করে নাই, করতে চায় নাই, শেষ। শুধু এটা না, জাহেলি সমাজেরও যে ভালো জিনিসগুলো ছিল ইসলাম কিন্তু ওগুলোকে রিজেক্ট করে নাই। যেগুলোর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই এরকম জিনিস ছিল কিন্তু। এই যে মোহরানা টরানা তাদেরও ছিল কিন্তু। তারপরে এই যে সরাইখানা, এই যে পথচারীদের আছে না ওয়েফেয়ার আর জাকাতের একটা খাত, এটা কিন্তু তাদের ভিতরে খুব ছিল। এটা কিন্তু ইসলাম অ্যাপ্রিসিয়েট করছে, ভালো জিনিস যেটা। ইসলাম ভালো জিনিস যদি কোনো কালচারে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং আমরা জানি, হাদিসের কথা জানি যে সত্য কথা শয়তানের মুখ থেকে আসলে ওটা সত্য। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা, তাহলে একটা শয়তান যদি আজকে দাঁড়ায় সত্য কথা বলে, আপনার কিন্তু এটা মানতে হবে যে এটা সত্য কথা, এটাকে আপনি অপোজ করতে পারবেন না জাস্ট বিকজ শয়তান বলছে বা আপনার শত্রু বলছে বা একজন পলিটিক্যাল লিডার বলছে। হুসেন মোহাম্মদ এরশাদের মুখ দিয়ে যদি বাইরে হয় সত্যি কথা যদি কখনো আদৌ বলে সে, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে এটা সত্য। লেজে হোমো ওরা বলতো, লেজে হোমো এরশাদ, আগে ওই বুয়েটের ছেলেরা বলতো আর কি, আমাদের ছেলেদের ব্যাচদের যারা, লেজে হোমো এরশাদ তার নাম ছিল, লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। মানে পোলাপানের মাথায় আসেও আর কি, মানে যেটা বললে একটা নাম রে সাথে সাথে পচাইতে ম্যাক্সিমাম পারবে সেইভাবে আর কি। একটা লোক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, আর আপনি বানাই দিলেন কেন লেজে হোমো এরশাদ? কিছু বলবেন নাকি? প্রশ্ন? ও আচ্ছা। All Muslim scholars agree that it is permissible for a man to have up to 4 wives as long as he fulfills certain conditions. সকল মুসলিম স্কলার, এখানে সকল বলতে কি বলছে, কোনো এক্সেপশন নাই। এই কথাগুলো কিন্তু আপনি খেয়াল করেন, ওয়ার্ডিং গুলো খুব খেয়াল করার জিনিস আছে, ওয়ার্ডিং গুলা খেয়াল করার জিনিস আছে। আমি ওই দিন একটা ওয়ার্ডিং আগে এইভাবে খেয়াল করি নাই, কোরআনের একটা আয়াতের, মুমিনস বিলিভার্স আর কি, মুমিন বিলিভার্স আর অনলি দোজ, এই অনলি কথাটা আমি আগে জীবনে কোনদিন খেয়াল করিনি। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, বিশ্বাসীরা হচ্ছে কেবল তারাই
আল্লাহর কথা শুনলে যাদের ভিতরে ভীতির সঞ্চার হয়, ভীতি মানে খাসিয়া, যেটা খুশু যেটাকে আমরা বলি খাসিয়া, এন্ড বলে বলতেছেন কোরআন রিসাইট করলে যাদের ঈমান বৃদ্ধি পায়। অনলি বলছেন, কিন্তু খেয়াল করার ব্যাপার, আপনি নিজেকে বিচার করে দেখেন আপনার এই দুইটা হয় কিনা, না হলে আপনার সমস্যা আছে, তাড়াতাড়ি ঠিক করে নেন। আল্লাহর কথা শুনলে যাদের বুকটা কেঁপে ওঠে আল্লাহর কথা, আল্লাহর নাম শুনলে, আর কোরআন যখন রিসাইট করা হয় তাদের সামনে, তাদের ঈমান বৃদ্ধি পায়। যদি না হয়ে থাকে আপনি সমস্যায় আছেন, আপনি আপনার নিজের চরিত্র ঠিক করে নেন। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ বলতেছেন অনলি দোজ আর বিলিভার্স, শুধুমাত্র তারাই বিশ্বাসী। তাহলে এই দুইটা না হইলে আপনি বিশ্বাসীদের ভিতর টেকনিক্যালি পড়েন না। আমি আপনাকে প্রশ্ন করে আপনাকে এম্বারেস করতে চাই না, নিজে নিজেকে জিজ্ঞেস করে ঠিক করে নিন। সেভাবে এখানে বললেন অল মুসলিম স্কলার্স, মুসলিম স্কলার্স বলতে যাদেরকে আমরা বোঝাইতে পারি, সবাই এগ্রি করেন 4টা পর্যন্ত বিয়ে করা পারমিসেবল, তবে কিছু সার্টেন কন্ডিশন আছে, অল্প কিছু কন্ডিশন আছে। স্কলার্স অফ শাফি স্কুল of Islamic law believe that it is recommended for man to only have one wife. Recommended বললেন, প্রশংসনীয়। শাফি স্কুলের স্কলাররা মনে করেন, শাফি মাযহাবের লোকরা মনে করেন যে এটা রিকমেন্ডেড, কিন্তু জায়েজ বলতে অবশ্যই অল স্কলার বললেন পারমিসিবল। and that polygyny is an exception. polygyny কি হবে? নর্ম হবে না, এক্সেপশন হবে, শাফি স্কুলের স্কলাররা মনে করেন। It is likely that they base this opinion on this verse of the Quran. এটা হইতে পারে যে তারা কোরআনের ওই আয়াতটার উপরে বেস করে তাদের এই মতটা ফর্ম করছেন, যে আয়াতে বলা হয়েছে বাট ইফ ইউ ফিয়ার, যদি তুমি ভয় করো, ইউ উইল নট বি জাস্ট, তুমি সুবিচার করতে পারবা না, দেন ম্যারি ওয়ান or those your right hand possess, তাহলে একটাই বিয়ে করো অথবা কৃতদাসের সাথে ঘর করো, সেখানে তার বিয়ে করার কোনো ব্যাপার নাই। that is more suitable that you may not incline to injustice. তুমি যদি এটা ভয় করো তাহলে এটাই তোমার জন্য সুইটেবল, যেন তুমি অবিচার না করো কারোর প্রতি। আমরা আগামীতে পাবো, এটা তো আরো লেখাটা বাকি রয়েছে, তবুও বলে দিচ্ছি, অবিচারের প্রশ্ন আসতেছে শুধু ট্যাঞ্জিবল জিনিসের ব্যাপারে। ট্যাঞ্জিবল জিনিস মানে যেটা গোনা যায়। আমাদের এই ভাই খুব সুন্দর বলে, ওই যে ওই কি বলে রফিক ভাই পূর্বাচলের, উনি তো সৌদি আরবে অনেক বছর ছিল এবং একটু 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 ওই উনি তো অশিক্ষিত মানুষ, মানে সাধারণ চাকরি করছে। তো ওনার কোনো এক বস ছিল, তার 2 বউ আছে, তো উনি ঝাড়ু আর কিনতে দিছে, ওনাকে পাঠাইছে ঝাড়ু কিনতে। তো উনি ভাবছে যে দুইটা একরকমের কিনে কি দেখতে সুন্দর লাগে, একটা নীল একটা লাল। আয়না যখন বস মানে হাতাটা আর কি হ্যান্ডেলটা একটা নীল একটা লাল, আয়না যখন বসে দিছে তার বস বলে তুমি তো সমস্যা করে ফেল, তুমি জানো না যে আমার 2টা বউ আছে, তোমার 2টা ঝাড়ু কিনতে গেছে, তুমি 2টাই লাল না 2টাই নীল আনতা, এখন তো বিতর্ক লাগে যাবে কোনটা কোনটা চেয়ে বেশি সুন্দর, তুমি তো আমার সমস্যায় ফেলাই দিচ্ছ। এটা ব্যাপারটাকে ট্যাঞ্জিবল জিনিস, ট্যাঞ্জিবল মানে যেটা দেখা যায়, গোনা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটার ব্যাপারে জাস্টিস। কিন্তু ভালোবাসা, পছন্দ, স্নেহ, মায়া, মমতা, এটার ব্যাপারে মানুষ জাস্টিস করাটা ইম্পসিবল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ভিতরেও এটা সমান না, সবার জন্য সমান হইতে পারেই না। আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন। মা হয়তো কোনোদিন বলে না, কিন্তু 4টা ছেলের ভিতরে হয়তো একটা ছেলের প্রতি তার একটা উইকনেস থাকে। হইতে পারে যে ছেলেটা সবচেয়ে ওয়ার্থলেস এবং ইউজলেস 4টার ভিতরে, হয়তো সেই জন্যই তার একটা মায়া তার প্রতি, কিন্তু থাকে 19-20 হয়। আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, এইভাবেই হওয়ার কথা বা এইভাবেই হবে, এটা আমাদের হাতে নাই। এইটা নিয়ে চিন্তা করতে বলেন না আপনাকে বলছেন ট্যাঞ্জিবল জিনিস, অর্থাৎ ওর একটা অ্যাপার্টমেন্ট হলে এর একটা অ্যাপার্টমেন্ট, ওর একটা ঝাড়ু হইলে এর একটা ঝাড়ু, ওর নীল ঝাড়ু হইলে এর নীল ঝাড়ু, এর লাল ঝাড়ু হইলে ওর লাল ঝাড়ু, এইভাবে বলছেন জাস্টিস করতে। এটা যদি করতে না পারেন, ডোন্ট গো ফর ইট। বাস, ওর 1 রাত হলে এরও 1 রাত, কিন্তু থিওরিটিক্যালি আপনার ওরে বেশি ভালো লাগে দেখে ওর 2 রাত হতে পারবে না, এটাও ঠিক, এটাও ট্যাঞ্জিবল, রাইটটাও ট্যাঞ্জিবল। আনলেস কেউ যদি অ্যাগ্রি করে, কোনো ওয়াইফ যদি বলে যে না ঠিক আছে আমার সমস্যা আছে, বা আমার বয়স হচ্ছে, বা আই জাস্ট ডোন্ট ফিল লাইক ইউ ক্যান বি দেয়ার ফর, যেমন আল্লাহ রসুলের ওয়াইফরা স্যাক্রিফাইস করছিলেন। সৌদা যে ওয়াইফ আল্লাহ রসুলের বয়স্ক ছিলেন, উনি তার টার্নটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য স্যাক্রিফাইস করছিলেন, যে আমার রাতটা ওর সাথে থাকবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন বা করছিলেন, সমঝোতায় আসছিলেন। এটা জায়েজ আছে, বাট এটা যদি উনি ডিমান্ড করতেন এবং উনি যদি ওয়াইফ হইতেন, তাহলে কিন্তু ওই 1 রাতই হইত, ওই 10 দিনে 1 দিন বা
যতদিন একদিন সেই টানটাই আসতো আর কি। যাই হোক, other scholars state that it is recommended for man to have more than one wife. শাফি ছাড়া বাকি সব মাযহাবী স্কলাররা বা অন্যান্য সকল স্কলাররা বলেন ইট ইজ রিকমেন্ডেড, উল্টাটা বলতেছেন। এইটাই রিকমেন্ডেড যে একজন পুরুষের মোর দেন ওয়ান ওয়াইফ থাকবে, এবং আমি এই স্কুলে বিশ্বাসী, খোলাখুলি ভাবেই আমি এই স্কুলে বিশ্বাসী। আমি বললামই কারণ বললাম, ফুর্তি কনসেপ্টে না এবং পলিগেমি কনসেপ্টেও না, মানে কি বলে পলিগেমি না, এই কনসেপ্টে পলিগামাস যেটা বললাম, বহুগামী পুরুষ, স্বভাবতই বহুগামী, ওই কনসেপ্টটাও আছে, কিন্তু ওইটাতেও না, আমি অন্য কারণে বলছি সেটা। ওইটাও আমি জাস্টিফাইড মনে করি যে ওইটাও একটা কারণ, এবং ওই কারণটা মাথায় রাখা উচিত, বুঝছেন না? আগেই তো আমরা পড়লাম ওইটা, আগে এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে কেন এটা মাথায় রাখা উচিত। আচ্ছা, আফটার এক্সামিনিং দ্য টু পজিশনস, এখন এই লেখক বলতেছেন, উনিও কিন্তু ইসলামের উপর জুমার খুতবা দেন, ক্লাস নেন, শরিয়ার ক্লাস নেন, উনিও এখানে কোয়াইট এ স্কলার ইন হিজ ফুটিং আর কি, বইটই লেখেন। আইএপিএইচ তার বই পাবলিশ করছে, এটাই একটা অথেন্টিসিটি, বুঝছেন না? আইএপিএইচ মানে টম ডিক অ্যান্ড হ্যারি বই প্রকাশ করেন আর কি। যাই হোক, it appears to me that neither is totally correct. উনি বলতেছেন যে দুইটার কোনোটাই আমি টোটালি কারেক্ট, চোখ বুঝে কারেক্ট বলতে পারি না। সেলিবেসি এন্ড মনাস্টিসিজম আর এগেইনস্ট দ্য রিলিজিয়ন অফ ইসলাম। ঋষি হয়ে যাবেন, সেলিবেসি মানে কৌমার্য, ঋষি হইবেন, জঙ্গলে চলে যাবেন, সংসার ধর্ম ত্যাগ করবেন, বৈরাগী হবেন, এটা ইসলামী দিনের এগেইনস্টে যায়। ইসলামের দিন এটাকে পছন্দ করে না। Islam teaches that every man should have a wife. Generally Islam বলে এক্সেপশন ছাড়া every man should have a wife. প্রত্যেকের একটা ওয়াইফ থাকা উচিত, and every woman should have a husband. আমার বলাটা কিন্তু এই কনসেপ্টে ছিল। There are many women who cannot have a husband in Bangladesh. Many women. আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা আগে আমরা শুরু করে বললাম, সেম গোজ টু পাকিস্তান। আর সৌদি আরবের কথা আমরা বললাম, সৌদি আরবের সমাজটা এই পথ ধরেই হয়তো ধ্বংস হয়ে যাবে একদিন। বহু মেয়ে সৌদি আরবে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, তারা একটা হাজব্যান্ড পায় নাই বা হাজব্যান্ড জুটে নেই তাদের কপালে, বিকজ অফ সাচ ফলস ক্রাইটেরিয়া, যেগুলোর সাথে ইসলামের আসলে কোনো সম্পর্ক নেই। এরপরে বলতেছেন, if every man in the world had 4 wives, there would be plenty of unmarried men. যদি এই সিচুয়েশন হয় যে সবাই 4 ওয়াইফ আছে, ন্যাচারালি এখনো তো 1:4 হয় নাই, তাহলে কি হবে? কিছু মানুষ আর বউ পাবে না, ঠিক না কথাটা? যদি একটা সোসাইটিতে সবখানে 1:4 হয়ে যেত, তাহলে প্রত্যেকে 4টা করে বিয়ে করলেও আরেকজনের জন্য বউ থাকতো। কিন্তু এটা তো একটা কমন সেন্সের কথা, যে সবাই যদি না হয়, বাংলাদেশে সেটা হয় নাই, সব মানুষ 4টা করে, যে আমি বলি সবাই 4টা করে বিয়ে করে, তাহলে কিছু মানুষ আর বই পাবে না, কথা ঠিক। This would lead to many social problems in the world, including wars, murders, homosexuality, rape, child molestation and the like. এটাতে কি প্রবলেম আসবে? যদি পুরুষরা ওয়াইফ দরকার অথচ পায় না বিবাহ করার, মানে এখন যে সিচুয়েশন আছে তার উল্টাটা যদি হয়, তাহলে কি আসবে? যুদ্ধ আসবে। তখন কি অ্যাংরি হয়ে যায় মানুষ। পুরুষ মানুষটার নেচার হচ্ছে, সে যখন তার ভেন্টিং হয় না, তার ডিজায়ারের নর্মাল ভেন্টিং হয় না, সে খুব রাগত, খুব অ্যাংরি একটাই হয়, যেটা কিন্তু খুব বড় একটা সম্ভাবনা ইন্ডিয়ান এবং চাইনিজদের ভিতরে। জানেন তো আপনারা না? চাইনিজরা যখন ওয়ান চাইল্ড পলিসি ছিল, নট মোর দেন চিলড্রেন যখন ছিল, বা 1 চাইল্ড পলিসি ছিল, তখন কি করছে? ওই আগে আপনার কইরা ভ্রূণ পরীক্ষা কইরা অ্যাবর্ট করে ফেলতো যদি মেয়ে হইতো। কারণ সবাই চায় যে আমার বংশটা টিকে থাকুক, বা আমার পাশে রেজে দাঁড়াক, আমাদের বাংলাদেশি সিলেটি ভাষায় আমার খরারটা ধরুক, সিলেটি ভাষায় মানে ওই মরলে পরে যে লাশ ক্যারি করে ওইটা ধরুক, সবাই ছেলে চায়। হ্যাঁ, চাওয়া দোষের কিছু, একটা লিমিটেড দোষেরও কিছু না, কিন্তু ছেলেই চাই, এটা মনে করাটা খুব ভুল। এটা মনে করাটা ভুল আমরা সুন্নাত থেকে দেখি। আল্লাহ লিভিং কোনো ছেলে ছিলেন না, এবং উনি মেয়েদেরকে প্রোটেক্ট করা এবং রেজ করার ব্যাপারে স্পেশাল এমফেসাইজ দিয়ে গেছেন, তাই না? এমফেসাইজ দিয়ে গেছেন যে মেয়েদেরকে, যে আমাদের যে 2টা মেয়েকে রেজ করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে, হ্যাঁ, মানে কাছাকাছি থাকবে। তাইলে এটা গ্লোবালি অ্যাপ্লাই করা যাবে না।
চাইনিজ এবং ইন্ডিয়ানদের কিন্তু দে আর হেডিং ফর দিস। ইন্ডিয়ানরা অন্য কারণে, ইন্ডিয়ানরা হলে পিওরলি কুসংস্কারের কারণে। ছোট পরিবার রাখবে, সুখী পরিবার রাখবে, এবং ছেলে হওয়া ভালো না, মানে মেয়ে হওয়াটা অপয়া, মেয়ে কন্যাদায়গ্রস্ত হব, যৌতুক দিতে হবে, আসছে না ওদের অনেক রকম সমস্যা। ওরা কিন্তু এই কারণে ভ্রূণ পরীক্ষা করে আল্ট্রাসোনোগ্রামের বদৌলতে তো সবাই জানে এখন কি হইতেছে, বাচ্চাটা অ্যাভয়েড করে ফেলবে, শুধু ছেলে নেবে। আর চাইনিজরা হয়েছিল ওদের যে ল ছিল যে একটার বেশি বাচ্চা নিতে পারবে না ওই জন্য। এবং এরা কিন্তু দুইটা যুদ্ধেও ময়দানেও মুখোমুখি হওয়ার পসিবিলিটি আছে, তারা এমন একটা সিচুয়েশনে তারা আছে এখন। এবং এরা কিন্তু দুইটা যুদ্ধ সিকিং নেশন হয়ে যাবে। আর দেখতেছেনই তো ইন্ডিয়ার খবর দেখেন না, সমস্ত কুকামগুলো তো ইন্ডিয়ার, দেখেন না, রেপ বলেন, মানে পেপার খুললে তো প্রতিদিন একটা, আমি তো প্রতিদিন একটা দেখি ইন্ডিয়ান খবর সব। কয়টা ছাত্রী নিয়ে এক টিচার বাইকে গেছে, এটা ইন্ডিয়ান খবর। আমি কিন্তু নজবিল্লা বাংলাদেশ আবার দেখি না, ইন্ডিয়ান। সে বয়স্ক টিচার, অনেক কয়টা ছাত্রীদেরকে একই জায়গার একসাথে না, একের পর এক। তো বলতেছে যে এইটা যদি therefore it cannot be applied globally, তাহলে আমি ঢালাওভাবে বলতে পারি না প্রত্যেক পুরুষের সারা দুনিয়ায় উচিত 4টা করে বিয়ে করবে, এটা আমরা বলতে পারি। On the other hand, if every man had only one wife, কিন্তু যদি আমরা এটা বলি যে প্রত্যেক পুরুষের খালি একটাই ওয়াইফ থাকবে, there would be millions and millions of women with no husbands, যেটা হয়েছে এখন প্র্যাকটিক্যালি। চায়না হয়তো না, কিন্তু রাশিয়া সহ সমস্ত ইউরোপ, ইভেন বাংলাদেশ, ইভেন সৌদি আরবিয়া এবং এই দেশগুলো যেটা হয়েছে যে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ওমেন উইথ নো হাজব্যান্ডস, অ্যান্ড দিস উড কজ মেনি আদার সোশ্যাল প্রবলেমস। এইটা আরো অনেক সামাজিক সমস্যার জন্ম দিবে। আমরা আজকে শেষ করে দিই এখানে, কারণ আমাদের 12:15 বাজছে, আস্তে আস্তে আমরা প্রিপারেশন নেবে যাওয়ার। আমি ব্যাপারটা শেষ করতে পারি নাই, বাট এটা আরো চলবে, কারণ এখানে ডিভোর্স আসবে তারপরে। মানে আমরা যেহেতু এই চ্যাপ্টারটার নাম কি, প্রবলেম স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড দ্য ম্যারিড। কালকে দেখি, আমি তার ফেসবুক নাই, অস্ট্রেলিয়া থেকে মহিলা মেইল পাঠাইছে শিবলির ফেসবুক থেকে, মানে ম্যারিডের প্রবলেম, আনম্যারিডের প্রবলেম, বউ থাকলে প্রবলেম, বউ না থাকলে প্রবলেম, মানে সব পরীক্ষাগুলো টেস্ট হিসাবে দিয়ে একটা পাঠাইছে দেখলাম। তো আমরা শেষ করে দিই আজকের জন্য এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নো হার্ড ফিলিং। আমি কাউকে বলতেছি না যে গিয়ে আপনি রাস্তায় গিয়ে নেক্সট ওমেন ইউ ফাইন্ড গিয়ে প্রপোজ করেন বিয়ে করার জন্য, এটা বলিনি একবারও। এইভাবে ভুল বুঝবেন না আমারে। আমি কোনো সাই বাবা বা ডেবিট করে সইতে চাইতেছি না এখানে। আমি খুব অর্ডিনারি একজন মানুষ, আমি আমার মনের কথাটা আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।